يا حي يا قيوم استغفر الله شرف আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। ভাইয়া, আপনাদের রুটিন দেওয়া হয় নাই। আমাদের একজন ভাইয়া বলছেন যে ভাইয়া ম্যাথ ক্লাস হয় না। ভাইয়া ম্যাথ ক্লাসে রুটিন দেওয়া আছে না? রুটিনে দেখেন ম্যাথ ক্লাস আছে, রুটিনে ম্যাথ আছে, বাংলা আছে, ইংরেজি আছে। যখন যেটা আছে রুটিনে তখন সেটা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো রুটিন অনুযায়ী আপনাদের যে কয়টা ক্লাস হওয়ার কথা প্রত্যেকটা ক্লাস হবে, একটাও কম হবে না, ঠিক আছে? টেনশন লয়েন না প্রিয় ভাই বোন আমার। তো আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মানে গ্রামারে যত টপিক আছে সব টপিকের এই বলা যেতে পারে এটা হচ্ছে গাছ, সব টপিকের গোড়া, সব টপিকের প্রাণ, এবং দিস ইজ টেন্স। টেন্স না পারলে আপনি কিছুই পারবেন না, আর আপনি টেন্স পারেন মানে আপনি সব পারবেন। আপনি ভয়েস পারবেন, আপনি নারেশন পারবেন, আপনি দুনিয়ার সব পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো গ্রামারের প্রাণ অথবা ভাষার প্রাণ বলা হয় কাকে? টেন্সকে, ইয়েস। তো আজকে আমরা সারা জীবন টেন্স পড়ছি, কিন্তু আজকেও পড়বো, কিন্তু আজকের পড়াটা সারা জীবন পড়াটা একটু ভিন্ন হবে। আজকে একটু স্টাইলিশ ওয়েতে, মানে একটু কি বলে, একটু 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 ইউনিক ভাবে পড়বো, যেন আজকের পর সারা জীবন কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। টেন্স থেকে প্রশ্ন দেখলে আনসার করতে সর্বোচ্চ সময় লাগবে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড ইনশাআল্লাহ, ঠিক আছে? শুরু করে দিলাম আমরা। টেন্স সম্পর্কে বেসিক কিছু কথা। টেন্স মূলত কয় প্রকার প্রিয় ভাই বোন আমার? 3 প্রকার। আচ্ছা, আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সবাই জানি। এবং আমরা সকলতে জানি কি জানি? প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, তাই না? বলেন প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? প্রতিটি টেন্স আবার 4 প্রকার। ইনডিফিনিট টেন্স, তাই না? বলেন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? বলেন এরকম ভাবে। পাস্ট টেন্সও আবার 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেম ফিউচার টেন্সও কয় প্রকার? 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো আমরা জানি, এগুলো আসলে বলা আজকে উদ্দেশ্য না। আজকে উদ্দেশ্য হচ্ছে কেমনে আমরা কোন টেন্সটা পরীক্ষা আসলে চিনবো, সেটাই হচ্ছে শেখানো, এবং সেটার কিছু জাদুকরী জিনিস আপনাদেরকে শিখাই দিব, যেটা দিয়ে খুব দ্রুত 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবেন যে কোনটা আসলে কোন টেন্স। ওয়ালাইকুম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, সাকিব খান শোনামাত্রই মাথায় কাজ করে, তিনি একজন অভিনেতা। সাকিব আল হাসান শোনামাত্রই মাথায় কাজ করে, বিশ্বের সেরা ক্রিকেট প্লেয়ার, অথবা এখন এমপি হয়েছেন, তাই না? বলেন। তারপরে প্রত্যেকটা জিনিস, নদী শোনামাত্রই কাজ করে যে নদীতে ঢেউ থাকে, নদীতে পানি থাকে, তাই না? বলেন। বৃষ্টি শোনামাত্রই কাজ করে মাথায়, যে আসমান থেকে বৃষ্টি পড়ে, অথবা মাথায় বৃষ্টির ছবিটা বেশি ওঠে। পাহাড় শোনামাত্রই মাথায় কাজ করে উঁচু উঁচু মাটির টিলা। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড শোনা মাত্রই আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ইমেজ তৈরি হয়, বা সেটার পিকচার তৈরি হয়, তাই না? বলেন। আপনি একটু স্মরণ করেন আপনার মা, দেখেন আপনার মায়ের ইমেজটা আপনার চোখের সামনে বেশি উঠতেছে। সামথিং আছে, এই পৃথিবীতে যে কোনো কিছু আপনি স্মরণ করেন না কেন বা শোনেন না কেন, সেটার একটা ইমেজ আমাদের মস্তিষ্কের মধ্যে তৈরি হয়ে যায়, অ্যান্ড দেন আমরা ইজিলি উই ক্যান রিমেম্বার, খুব মানে সহজে স্মরণ করতে পারি। ওই জিনিসটার পিকচার বা ইমেজ যদি মস্তিষ্কের মধ্যে কাজ না করতাম, আমরা কোনোদিনও হয়তো কোনো কিছু মনে করতে পারতাম না। ওটা বুঝছেন কিনা? মানে ধরেন আপনার মায়ের চেহারা আপনার স্মরণ নাই, আপনি কি চিনবেন আপনার মারে দেখলে? ব্যাপারটা বুঝেন কিন্তু। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস শোনা মাত্রই আপনার মাথায় কাজ করা উচিত, ঠিক আছে ইনশাল্লাহ। যেমন ধরেন নাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে ওই 14টা জিনিস, মানে নাউন চেনার যে 14টা উপায় শিখিয়েছিলাম। প্রোনাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে নাউনের পরিবর্তে বসে। অ্যাডজেক্টিভ শোনা মাত্রই কাজ করবে, এরপর একটা নাউন আছে। ওই অ্যাডজেক্টিভ শোনা মাত্রই মাথায় কাজ করবে কি, এরপর একটা নাউন আছে। অ্যাডভার্ব শোনা মাত্রই মাথায় কাজ করবে, এরপর একটা এলওয়াই আছে। কি আছে? এলওয়াই আছে। ভাইয়ের কথা বুঝতেছেন? ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, কি বলে এটাকে, আজকে যে আমরা টেন্স পড়তেছি, সো কন্টিনিউয়াস, আপনি শুনছেন কন্টিনিউয়াস, বাসের মধ্যে শুনছেন কন্টিনিউয়াস, ঘুমের মধ্যে শুনছেন কন্টিনিউয়াস, কেউ কানে কানে বললো কন্টিনিউয়াস। যেখানেই শোনেন কন্টিনিউয়াস, সেটা আমি বলছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বলছি না পাস্ট কন্টিনিউয়াস, আমি বলছি না ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস শোনা মাত্রই মাথায় কাজ করবে প্রথম দেখা। একটা আসে না যে প্রথম দেখা, তাই না? বলেন আমি তো চোখ বন্ধ করে খালি টাকার ছবি দেখি, তাই না? পাগলারা, পাগলিরা, তোমরা টাকার ছবি দেখো পাগলিরা। শুনেন না প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে একটা যারা পরিমাণ মনোযোগ দিয়ে এদিক সেদিক না থাকে, জাস্ট 100% মনোযোগ এদিকে দেয়। আজকের পর টেন্স নিয়ে জীবনে আপনার চিন্তা করতে হবে না, টেন্স দেখা মাত্রই আনসার করতে পারবেন। সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। তো মনোযোগ প্লিজ অনুরোধ করছি। আমি আবার বলছি, কন্টিনিউয়াস শব্দটা শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে ভার্ব আইএনজি। মানে প্রথম একটা আছে না, প্রথম দর্শনে বা প্রথম
ঠিক সেম। প্রথমত আপনার মাথা কাজ করবে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস শোনা মাত্র মাথা কাজ করবে ভার্ব আইএনজি, শুনলে মাথা কাজ করবে ভার্ব আইএনজি, শুনলে মাথা কাজ করবে ভার্ব আইএনজি। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে বিভার প্লাস ভার্ব আইএনজি। তাহলে আমরা একটু সবাই কষ্ট করে লিখবো, প্লিজ খাতায় লিখেন, কমেন্টে লিখেন, যেমনি পারেন লিখেন। কন্টিনিউয়াস মানেই বিভার প্লাস ভার্ব আইএনজি। দিস ইজ ম্যাজিকের মতো কাজ করবে এটা, প্লিজ আমি আবার বলছি। এরে ভাই চশমায় ধুলাবালির অভাব নাই, ম্যাজিকের মতো কাজ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাজিকের মতো কাজ করবে, প্লিজ সবাই একটু লিখি। তাহলে কন্টিনিউয়াস মানি বিভার প্লাস ভার্ব আইএনজি। তাহলে মজার ব্যাপার সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, বিভার বাবার কি জিনিস, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলোকে বলা হয় বিভার। আরো দুইটা বলা হয়, মানুষ অনেকে বলে যে শ্যাল বি, উইল বি, এটাও বিভার। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মাফ করে দিয়েন অপেক্ষা করার জন্য। আচ্ছা, ক্লাসের সময় পড়াবাদ দিয়ে অন্য কোনো কথা বলিয়েন না প্লিজ। ক্লাসের শেষে লাগলে আমার 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 একটা ঘুষি মেরেন, কিন্তু ক্লাসের সময় পড়া ছাড়া অন্য কোনো কথা বলিয়েন না। কারণ একবার যদি মনোযোগটা অন্যদিকে চলে যায়, ক্লাসটা নষ্ট হয়ে যাবে, ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সো পড়ার বাইরে একটা কথা বলবো না প্লিজ, কোনো ক্লাসে বলবো না। হয় ক্লাসের শেষে বলবো, নাহলে আগে বলবো, মাঝখানে বলিয়েন না প্লিজ। অনুরোধ, ভাইয়ের অনুরোধ রাখেন। হ্যাঁ, ভালো হবে ইনশাআল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বিভার প্লাস ভার্ব আইএনজি, মানে বিভার ছাড়া কন্টিনিউয়াস হয় না। তবে প্রথম কথায় মাথায় কাজ করবে ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি ছাড়া বিভার হয় না। প্রথমত মাথায় কাজ করবে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস শুনলে মাথায় কাজ করবে ভার্ব আইএনজি। পরে দ্বিতীয়বারে মাথায় কাজ করবে বিভার প্লাস ভার্ব আইএনজি। যদি সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এম ইজ আর হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর হবে, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি হবে। খেলা শেষ, কন্টিনিউয়াসের খেলা শেষ। চলেন আমরা সামনে যাই। তাহলে প্রায় আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি কাজ করবে, এই যে এম ইজ আর, হ্যাঁ, আই এম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। পাস্ট কন্টিনিউয়াস মানেই কাজ করবে ওয়াজ আর, আই ওয়াজ গোয়িং, আই ওয়ার গোয়িং, মানে বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্ব আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব আইএনজি। যেটুকু বলছি এটুকুই মনে রাখেন, বাকি কিচ্ছু মনে রাখা দরকার নেই। বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্ব আইএনজি। আর কোন টেন্সের সে কোনটা বিভার হয় এটা কিন্তু আমরা দেখাই দিলাম। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ আর, ফিউচার টেন্সে শ্যাল বি ভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ। জাস্ট আমি যেমনি পড়াচ্ছি এমনি পড়েন, যা বলতেছি শুধু একটু মনে রাখেন, বাড়তে কিছু দরকার নেই, ঠিক আছে? খালি ওয়েট করেন, একটু পরে দেখবেন খেলাঘরে। পারফেক্ট টেন্স ভাইয়া, আপনি শুনছেন পারফেক্ট টেন্স, কি শুনছেন? কেউ একজন কানে কানে বললো পারফেক্ট, মানে পারফেক্ট শোনা মাত্র মাথায় কাজ করবে বি3। বুঝেন না এর কথা? প্রথমত মাথায় কাজ করবে বি3, পরে মাথায় কাজ করবে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। তাহলে প্রথমত কাজ করে পারফেক্ট শুনলেই, ঘুমের মধ্যে শোনেন, স্বপ্নে শোনেন, অথবা আপনার জামাই যদি আপনারে, সরি জামাই না, আচ্ছা ধরেন জামাই যদি আপনারে কইলো যে পারফেক্ট, তো পারফেক্ট যেখানেই শুনেন আর কি, পারফেক্ট শোনা মাত্র মাথায় কাজ করবে কি ভাইয়া, বি3। তারপরে চিন্তা করবেন হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। তাহলে পারফেক্ট মানে হ্যাভ, একটু সবাই লিখি, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3, পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ, আমরা সবাই জানি হ্যাভ হ্যাজ প্লাস বি3। পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস বি3। ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ প্লাস বি3, উইল হ্যাভ প্লাস বি3, উইল হ্যাভ প্লাস বি3। তাহলে পারফেক্ট মানে সবাই লিখি প্লিজ। আমরা এখানে প্রায় 318 জন ভাই বোন আছি, 318 জনেই কমেন্টে লিখেন। খাতায় লেখার থেকেও কমেন্টে লিখলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ এগুলোর তো আপনার কাছে ক্লাস আছে, ক্লাস তো থাকবে আজীবন। পারলে কমেন্টে লিখা দেন। কেন? কারণ 318 বার আপনার চোখের সামনে দিয়ে যদি যায়, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3 থাকবে কিছু। আপনার ইচ্ছা, আপনি খাতায় লিখেন, কমেন্টও লিখেন, অথবা খাতায় লিখেন বা কমেন্টে লিখেন, যেখানে মন চায় লিখেন, লিখলেই মনে থাকবে, বাস কোনো কথা নেই, ঠিক আছে? লিখলেই মনে থাকবে। ওকে, তারপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস শুনলেই মাথায় কাজ করবে ভাইয়া দুইটা জিনিস। একটা হচ্ছে ভাইয়া দেখেন, পারফেক্ট মানে কি যেন ভাইয়া, এই দেখেন পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড। আবার কন্টিনিউয়াস মানে কি জানো ভাই, ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি। আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটাকে জোড়া লাগানোর জন্য মাঝখানে একটা ঘটক লাগবে। কি লাগবে? ঘটক। সেই ঘটকের নাম বিন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস খেয়াল করে দেখেন, লজিক্যালি, সূত্র দরকার নেই, লজিক্যালি থিঙ্ক করেন, তাহলে সারা জীবন মনে থাকবে, বুড়ো হইলেও মনে থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি। আর পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা একসাথে হওয়ার কারণে মাঝখানে একটা মানে ঘটক লাগবে। বিয়াতে এমনি এমনি যদি দুইজনে পালায় যান তাই তো গুণ হইব, একটা ঘটক দিয়ে বিয়া করে ফেলেন, তাহলে বৈধ। তাহলে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি। দুইজন যেহেতু দুইজনের অনেক পছন্দ হয়ে গেছে, ভালো লাগতেছে, বিয়ে করে ফেলেন, মাঝখানে একটা ঘটক নিয়ে আসেন, তাই না বলেন? মানে বুঝছেন তো? তাহলে একটা বিন দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস।
ঠিক আছে, খেলা শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্ট হলে ভাই সারা জীবন হ্যাড হবে, পাস্টে কোনো চেঞ্জ হয় না, সারা জীবন হ্যাড। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাড প্লাস ভার্বের সাথে। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভাই উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ও সরি, ঘটক না, কাজী লাগবে, সরি আই এম রিয়েলি সরি, কাজী লাগবে। হ্যাঁ, কাজী এনে তারপর হচ্ছে দুইজন বিয়ে করে ফেলেন, কিন্তু মাঝখানে কাজীরে রাখেন, নিজেরা চালাকি কইরা লিভ টুগেদার করেন না, ঠিক আছে? ঠিক আছে, উড়ে এসে জুড়ে বসেছে, গুড, উড়ে এসে জুড়ে বসেছে, তার নাম বিন। ভাই বুঝছেন তো ভাইয়ের কথা? তাহলে খেলা শেষ। আমি আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু আমাদের 9টা টেন্স শেষ। মানে স্যার বুঝলাম না স্যার, 2-3 মিনিটে 9টা টেন্স শেষ? মানে হ্যাঁ, 9টা টেন্স শেষ। আমাদের সময় হয়েছে 2-3 মিনিট, আমরা 2-3 মিনিট পড়াইছি। এই 2-3 মিনিটের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ 9টা টেন্স শেষ। টেন্স মোট 12 প্রকার, তাই না বলেন? মোট এর মধ্যে 9টা শেষ। আমরা কন্টিনিউয়াস টেন্স শিখে ফেলছি। কন্টিনিউয়াস টেন্স কয় ধরনের? 3 ধরনের। পারফেক্ট টেন্স শিখে ফেলছি, পারফেক্ট 3 ধরনের। পারফেক্ট কন্টিনিউয়াস শিখছি, পারফেক্ট কন্টিনিউয়াস আবার কয় ধরনের? 3 ধরনের। 3 3 কটা শিখে গেছে অলরেডি? আলহামদুলিল্লাহ বলেন। সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অলরেডি 9টা টেন্স শেষ 2-3 মিনিটে। একটু পরে প্রমাণ দেখাবো, আপনারা পারতেছেন, টেনশন লয়েন না, ঠিক আছে? একটু সবুর করেন, ঠিক আছে? অলরেডি 9টা আমাদের শেষ, শুধু বাকি আছে প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এইটা বাকি আছে, এটা আরো সহজ, টেনশন নাই। আমি আবার রিপিট করে দিচ্ছি। কন্টিনিউয়াস শোনা মাত্রই মাথায় কাজ করবে, প্রথম কথায় মাথায় কাজ করবে ভার্ব আইএনজি, দ্বিতীয়ত মাথায় কাজ করবে বিভার প্লাস ভার্ব আইএনজি। পারফেক্ট শোনা মাত্রই মাথায় কাজ করবে হ্যাভ হ্যাজ, মানে প্রথম কথায় কাজ করবে ভি3, দ্বিতীয় মাথায় কাজ করবে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি3। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস শোনা মাত্রই মাথায় কাজ করবে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, কন্টিনিউয়াস মানে বিং। আর দুইটাকে বৈধ করার জন্য লাগবে একজন কাজী, যিনি বিয়ে পড়িয়ে দুজনকে কি করে দিবেন? বৈধভাবে জোড়া লাগিয়ে দিবেন। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড বিন ভার্বের সাথে খেলা শেষ। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কার কার? যাদের এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ কমেন্টে কে লিখে দেবে আলহামদুলিল্লাহ এটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। ক্লিয়ার না হইলেও সমস্যা নেই, একটু পরে এমনি ক্লিয়ার হয়ে যাবে অটো, ঠিক আছে? উইল হবে শ্যাল, ভাইয়া উইল যে লিখে দেখাইছি, শ্যাল হবে না আমি একবার বলি নাই, ঠিক আছে? জাস্ট লিখে দেখাইছি, হ্যাঁ সমস্যা নেই, হবে, একই কথা। একই কথা। এখন শ্যালটা বেশি ব্যবহার করা হয় না, হবে না মানে বলতে কোনো কথা নেই। উইল হ্যাভ বিন গোয়িং অথবা শ্যাল হ্যাভ বিন গোয়িং, দুইটাই হবে, হবে না বলতে কোনো কথা নেই, হবে হবে হবে। তবে এখন সাধারণত উইলটাই ব্যবহার করা হয় আর কি, অসুবিধা নেই, হবে 100% হবে, হবে না বলতে কোনো কথা নেই, হ্যাঁ হবে। যাই হোক, এখন আমরা এখনো কিন্তু আমরা পড়া শুরু করি নাই, পড়া শুরু করার আগে কিন্তু টেন্স শেষ হয়ে গেছে, এখন শুরু করলাম আর কি মাত্র। চলেন, টেন্স শব্দটি ভাই একটা ল্যাটিন শব্দ, এটা টেম্পাস থেকে এসেছে। সো এই টেন্স শব্দের বাংলা অর্থ হলো ভাইয়া কাল, ঠিক আছে? কাল মানে কিন্তু সময়, কাল মানে সময়, কাল মানে সময়। সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স শেখা, তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল, কাল মানে সময়, হ্যাঁ কাল বা সময়কে টেন্স বলে। টাইম পরিবর্তনের সাথে সাথে ভার্বের বিভিন্ন রূপে রূপান্তরই হচ্ছে কি ভাইয়া? টেন্স টেন্স টেন্স। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, টেন্স মিন্স, দেখছেন কত বেসিক থেকে প্রশ্ন আসে। টেন্স মিন্স, টেন্স মানেটা কি? হ্যাঁ টেন্স মানেটা কি? টেন্স মানে টাইম, কোনো কথা নেই। টি 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 টি, টেন্সের শুরুটা টি দিয়ে, টাইমের শুরুটাও কি দিয়ে? কাল, মানে কাল নাগিনি, তাই না? ওরে পাগলারা, দুষ্টুরা, ও দুষ্টুরা। The tense of a verb is mainly related. একটা ভার্বের টেন্স মেইনলি রিলেটেড কার সাথে? কার সাথে? কার সাথে? প্লেস? না না না। ডিগ্রি? না না না। পারসন? না। টাইম। কাল মানে সময়, টাইম মানে কাল মানে কি? কাল বা সময়। তাহলে টেন্স কার সাথে সম্পর্কিত? কাল বা সময়। ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো? ওকে। অবজস, মনে হয় যে পুরো বিয়ের বর আইসে, বরের উদ্বোধন করতেছে, হ্যাঁ খুব সুন্দর করে খোলে দেখি। আচ্ছা, প্রেজেন্ট টেন্স আমরা প্রথমেই তো শিখবো ইনশাআল্লাহ। সো প্রেজেন্ট টেন্সের প্রথমেই রয়েছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এন্ড দিস ইজ ভেরি ইজি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানার উপায় হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে, অথবা থাকবে এস, অথবা থাকবে ইএস। ভার্বের বেস ফর্ম থাকবে, অথবা এস থাকবে, অথবা কি থাকবে? ইএস থাকবে। যেমন ধরেন দে গো, সো সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন ভার্বের বেস ফর্ম হয়, অথবা মূল ফর্ম হয়, কেমন? আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। এই তো খেলা শেষ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট চেনা সবচেয়ে সহজ, ভার্বের বেস ফর্ম থাকবে, অথবা
ভার্বের সাথে অ্যাজ বা ইউ যুক্ত থাকলে সেটা বুঝতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা তো আমরা অলরেডি বললাম যে ভার্বের সাথে অ্যাজ বা ইউ যুক্ত থাকবে থার্ড পারসন সিঙ্গুলার হইলে। এটা বললাম এক্স্যাক্টলি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কখন ব্যবহৃত হয়? হ্যাঁ, কখন ব্যবহৃত হয়? আসসালামু আলাইকুম। তাহলে প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, প্রিয় ভাই বোন, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা মজা। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। বলেন। তাহলে আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য আমরা কিন্তু পারিও না। একটু যদি আমরা সচেতনভাবে ভালো মতো পড়ি তাইলে কিন্তু আমরা পারি, তাই না? বলেন। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, কখন হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা? সাধারণত হয় চিরন্তন সত্য কথা, খুব মনোযোগ প্লিজ, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, কোনো বক্তা বা লেখকের উক্তি, এই ক্ষেত্রগুলোতে সাধারণত কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত। তার মানে হচ্ছে চিরন্তন সত্য কথা হইলে বা ঐতিহাসিক সত্য কথা হইলে, অথবা আমরা প্রতিদিন যে কাজগুলো করি, প্রতিদিনই যে কাজগুলো করি, এই জিনিসগুলো বোঝানোর জন্য কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। প্রতিদিন আমরা যে কাজগুলো করি, মানে আমাদের যে রেগুলার যে হ্যাবিটগুলো রয়েছে, এই হ্যাবিটগুলো এক্সপ্রেস করার জন্য আমরা কি করি? এটা ব্যবহার করে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, হি গোস টু স্কুল রেগুলারলি, তার মানে সে সব সময় স্কুলে যায়, রেগুলার যায়, সব সময়। কতবার যায় বলেন? সব সময়। রেগুলার মানে রেগুলার। কত ভালো ছেলে, তাই না? বলেন। সেরকম রেগুলারিটি যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে প্রিভিয়াস এর কোয়েশ্চেন, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায়, কি বোঝায়? আমরা সবাই জানি কি বোঝায়। দেখি সবার আগে আনসার করতে পারে দ্রুত, তাড়াতাড়ি আনসার করতে হবে প্রিয় পাগলা ভাই বোন আমার। দ্রুত 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 দ্রুত, দেখি কি আনসার করতে পারে। গুড, অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম, হ্যাবিচুয়াল অর ইটারনাল। অসাধারণ অসাধারণ। তাহলে একটা অ্যাকশন যেটা বর্তমান বা প্রেজেন্ট টাইমকে ডিনোটস করে, এবং হ্যাবিচুয়াল অথবা ইটারনাল। হ্যাবিচুয়াল বা কি ভাইয়া? ইটারনাল। হ্যাবিচুয়াল বা ইটারনাল। থ্যাংক ইউ সো মাচ, আপনারা পেরেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি জি জি, ক্লাসে আছি, বলেন। লিখেন 01767। নাসির স্যারের নাম্বারে পাঠান, সমস্যা নেই, পাঠান সমস্যা নেই, পাঠান। নাসির স্যারের নাম্বার থাকলে ওইখানে নাম্বারে পাঠান, সমস্যা নেই। হ্যাঁ, পাঠান। 01767 265758। জি 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 জি, ওকে। যে এই নাম্বারে পাঠাও, ওই নাম্বারে কল দেন প্লিজ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, একটু আগে আমরা পড়াইছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি প্রিয় ভাই? আমার বলেন, অভ্যাসগত কর্ম, যেটা একটু আগে আমরা বলেছিলাম। তাহলে অভ্যাসগত কর্ম বোঝানোর জন্য কোন টেন্স ব্যবহৃত হয়? ইয়েস, অভ্যাসগত কর্ম বোঝানোর জন্য ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা দেখেন তো, পারেন নাকি ইনশাআল্লাহ? এটা দেখে পারে। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এটা পারবেন ইনশাআল্লাহ। এটা খুবই সহজ এন্ড মজার একটা প্রশ্ন, এটা পারবেন। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, নিচের কোনটা অ্যাক্টিভ বলা হচ্ছে? নিচের কোনটা কি ভাইয়া? অ্যাক্টিভ। এবং কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভাইয়া জাস্ট বুদ্ধি থাকলে একটু আগে শোনেন না, আপনারা বলবেন না, আমি বলি তারপরে বলবেন। জাস্ট বুদ্ধি থাকলে আপনি এই প্রশ্নটা আনসার করতে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড সময় লাগবে। মানে যা বলছি তাই।
সত্যি বলছি। কেমনে একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন। আমার ভাই একটু আগে বলছিলাম যে ভার্ব আইএনজি মানেই কন্টিনিউয়াস, তার মানে আমাদের চাইছে কি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চাইছে। তাহলে এই ভার্ব আইএনজি মানেই কন্টিনিউয়াস, তার মানে এটা হবে না হবে না হবে না, কাটা। আচ্ছা এখানে কি আছে, V3 আছে, V3 মানে পারফেক্ট টেন্স, তার মানে এটাও হবে না। বুদ্ধি নট সূত্র ওই। আচ্ছা তারপর দেখেন এখানে V3 আছে, তার V3 এর মানে পারফেক্ট টেন্স, তার মানে এটাও হবে না, তার মানে এটা আনসার। বুঝেন নাই? আমি কিন্তু বের করি নাই, অটো বের হয়ে গেছে। বিশ্বাস করেন আমি বের করি, আমি কিচ্ছু করি নাই, অটো বের হয়ে গেছে। তাহলে বুদ্ধি থাকলে আনসার অটো বের হয়ে যাবে। আপনার আনসার বের হয়ে আপনাকে বলবে আগে জো হুকুম মহারাজ, অথবা কি বলে আগে জো হুকুম মহারানী যথা আজ্ঞা। ঠিক আছে, বুঝছেন কিনা ভাইয়ের কথা? ওই প্রিয় ভাই বোন আমার, একটু বলতে হবে বুঝছেন কিনা কথাটা, এটা একটু বলেন না আপনি। মানে আমার ফিলিংসটা বুঝছেন? ফিলিংসটা বুঝতে পারলে কমেন্টে অ্যাপ লিখে দিবে, ভাই আপনার ফিলিংস বুঝে গেছি। মানে আপনি আনসার বের করার দরকার নেই, আনসার বের হয়ে আপনাকে সালাম জানাবে, স্যালুট করবে আপনাকে। ঠিক আছে, আনসার উইল রেসপেক্ট ইউ অল দ্য টাইম ইফ ইউ হ্যাভ এনাফ ক্যাপাবিলিটি টু আনসার এনি কোয়েশ্চেন আর ইফ ইউ অ্যাপ্লাই ইউর টেকনোলজি। বুঝছেন তো? মানে জাস্ট টেকনিকগুলো ফলো করলে দেখবেন হয়ে যাবে। এর কথা বুঝছেন তো? মানে তাহলে এইভাবে করলে কিন্তু আনসারটা দ্রুত পাবেন এবং শতভাগ শুদ্ধ আনসার অটো বের হয়ে আপনাকে সালাম জানাবে। ঠিক আছে ইনশাল্লাহ? বুঝছি প্রিয় ভাই বোন আমার, পাগলারা ও পাগলিরা বলেন না বুঝছি কি? হ্যাঁ আচ্ছা, নিচের এটা কোন টেন্স? আচ্ছা খুবই ভালো কথা। লেট, জাস্ট ছোট্ট একটা ক্লু দিয়ে এই আনসারটা বের করা যাবে 1 সেকেন্ডের অর্ধেক সময় অথবা হাফ সেকেন্ডে। মানে হ্যাঁ হাফ সেকেন্ডে বের করা যাবে। জাস্ট এটা কি আছে, ভার্ব। এই লেট হচ্ছে একটা ভার্ব, লেট মানে অনুমতি দেওয়া। তো লেট দিয়ে বাক্য শুরু হয়েছে মানে এটা একটা ভার্ব, আর ভার্ব দিয়ে বাক্য শুরু হলে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন? জাস্ট একটা ক্লু, কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ ভার্ব দিয়ে বাক্য শুরু মানে হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স অন্য কোনো টেন্সে হইতে পারে না, পারে না, পারে না। ব্যাপারটা বুঝছেন কিনা? ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ। আদেশ উপদেশগুলো আপনি চাইলে পাস্ট টেন্সে আদেশ দিতে পারবেন, কাজটা করা, এই কাজটা করো। আপনি চাইলে এটা বর্তমানে বলতে পারবেন, কাজটা এটা অতীতে আমি পারতেছি না, অতীতে বলতে পারবেন। কোনো একটা হুকুম আদেশ আপনি অতীতে আদেশ করা যায়, ভবিষ্যতে আদেশ হয়তো করা যায়, কাজটা করিও, হ্যাঁ এটা করা যাচ্ছে, কিন্তু অতীতে করা যায় না। বুঝছেন কিনা? মানে পাস্ট টেন্সে কোনো হুকুম করা যায় না, আদেশ করা যায় না, উপদেশ করা যায় না। ঠিক আছে, কাজটা তাহলে অতীতে কাউকে কোনো হুকুম করতে পারবেন, আদেশ করতে পারবেন, এটা হওয়া সম্ভব? অতীত তো চলেই গেছে, টাইমটা তো এখন নাই, তাই না? তো কাজটা আমি বাংলা বের করতে পারতেছি না আমাকে, তাই না? বুঝছেন কিনা? তাহলে হুকুমগুলা বা আদেশ উপদেশগুলা, ইম্পারেটিভ সেন্টেন্সগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সারা জীবন, সারা মাস, সারা বছর। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এক্স্যাক্টলি, ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ অথবা প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। ওফ জোস, অসাধারণ 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 একটা টেকনিক দেওয়া আছে। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, আজীবন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যাই হোক, প্লিজ ডু নট লেট মি ডাউন। সো এই প্লিজ ডু নট লেট মি ডাউন মানে আমাকে হতাশ করো না। আপনি চাইলে এটার আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি, মানে আমাকে হতাশ করো না। যাই হোক, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 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 টেন্স। ক্লিয়ার? গুড। আমাদের একজন জয়া ভৌমিক অনেক সুন্দর করে লিখে দিয়েছে আমাদের কলেজের টুকরা বোন, ইম্পারেটিভ সেন্টেন্স মানি প্রেজেন্ট ইনডিফিনিট। গুড, কোনো কথা চলবে না, খালি মাইর হবে। তাহলে সামনে জায়গা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমরা আগেই জানি, কন্টিনিউয়াস মানে বিভার প্লাস ভার্ব আইএনজি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি, 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 অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি। এখানে একটা শেখার জিনিস হচ্ছে ভাইয়া, এই যে ইট ইজ ইন্টারেস্টিং, এইটা আপনাকে পরীক্ষা দিয়ে কিন্তু আপনাকে আটকায় দিবে, বলবে ইট ইজ ইন্টারেস্টিং কোন টেন্স। আপনি যদি বলেন যে ভাইয়া এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপনি পুরো দমে কিন্তু ব্যাম্বো খাবেন, ব্যাম্বো মানে বুঝছেন তো? তো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না না না। মজার ব্যাপার হচ্ছে এটা আসলে কোনো কন্টিনিউয়াসই না। কেন ভাইয়া? কারণ এখানে দেখেন এই যে এটা হচ্ছে ভিভার্ব আর এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। এটা কি ভাই? অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব আইএনজি নাই, দেখতে ভার্ব আইএনজি হলো, এটা ভার্ব আইএনজি না। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজার। কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে, বাধ্যতামূলক হচ্ছে কোনো একটা কাজ চলমান হইতে হবে, চলতে হবে। যেই কাজটা চলে না সেটা কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না। আমি খাচ্ছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, চলতেছে, এই জন্য এটা কন্টিনিউয়াস। কিন্তু আমি বললাম ইট ইজ ইন্টারেস্টিং, এটা অনেক মজার, এখানে কোনো কিছু চলে বলেন, চলে না, এটা একটা অ্যাডজেক্টিভ। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে তার নাম হয়ে যায় পার্টিসিপল। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কন্টিনিউয়াস না, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি না,
দ্য বয় ইজ গুড, দ্য বয় ইজ ভেরি স্মার্ট। ঠিক সেম, ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ স্মার্ট, ইট ইজ গুড, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস না। ইট ইজ এমব্রেসিং টু বি কট টেলিং আ লাই। মিথ্যা বলে ধরা পড়াটা অনেক লজ্জাজনক একটা ব্যাপার। এই বাক্যে কেউ মিথ্যা বলতেছে না, এই বাক্যে কোনো কিছু চলতেছে না, এটা কন্টিনিউয়াস না। ইট ইজ এমব্রেসিং, এটা একটা অ্যাডজেক্টিভ। ইট ইজ এমব্রেসিং মানে এটা লজ্জাজনক, এখানে অর্থটা আছে মনে হয়। এই যে দেখছেন, এটা লজ্জাজনক। মিথ্যা বলে ধরা পড়াটা বিব্রতকর অথবা লজ্জাজনক, এটা একটা লজ্জার ব্যাপার। মিথ্যা বলে ধরা পড়াটা কি ভাই অনেক লজ্জার একটা ব্যাপার না? আপনার মায়ের কাছে, বাপের কাছে, বউর কাছে মিথ্যা বলে ধরা পড়ে গেছেন, ব্রেকআপ হয়ে যেতে পারে গার্লফ্রেন্ডের সাথে মিথ্যা বলে ধরা খাইলে, তাই না? বলেন, হ্যাঁ আমার সাথে এত মিথ্যা বললা, ছি তোমার একটা বয়ফ্রেন্ড থাকতে আবার তুমি আমার সাথে প্রেম করো, তাই না? বলেন, হ্যাঁ খারাপ ছেলে, পচা পচা। তো মিথ্যা বলে ধরা পড়া বিব্রতকর, তাই না? বলেন ব্যাপারটা বুঝছেন কি না? তো এই যে ভাইয়া ইট ইজ এমব্রেসিং, এখানে কোনো কিছু চলতেছে না ভাইয়া, এই জন্য এটা কন্টিনিউয়াস না। দেখতে কন্টিনিউয়াস মনে হলে এটা কন্টিনিউয়াস না, কারণ এখানে কোনো কিছু চলে না। ঠিক আছে, বলা হচ্ছে এটা লজ্জাজনক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা স্মার্ট, এটা গুড, এটা ভালো, এটা ইন্টারেস্টিং, এটা মজার। ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা কি হবে? এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমান সময় চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ইট ইজ হামিং আ সং। এই যে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এই যে এম প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস এই যে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস। দেখছেন এখানে সবগুলো কাজ চলতেছে, এখানে সবগুলো কাজ কি ভাইয়া? চলমান বা চলতেছে। আর চলমান হইলেই সেটা কি হয়ে যাবে? চলমান হইলেই সেটা কি হয়ে যাবে? চলমান হইলেই কি হয়ে যাবে? শাহিনুর আহমেদ রুবেল ভাইয়া, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এইগুলা হচ্ছে সহজ কথায় বললে কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আইএনজি যুক্ত আর অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলো আপনারা মানে আলাদা করে আপনাকে মুখস্থ করা দরকার না যে এই ওয়ার্ডগুলা। আপনি পড়াশোনা করলে এমনি এগুলা বুঝতে পারবেন। ঠিক আছে, পড়াশোনা করতে হবে, বুঝছেন? পড়াশোনা করলে এমনি বুঝতে পারবেন, পড়াশোনা করলে এমনি বুঝতে পারবেন, পড়াশোনা না করলে জীবন আপনি পারবেন না। পড়াশোনা করতে হবে। ইট ইজ হামিং, সে গান গাইছে, তাই না? আই এম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে আসছে। মাই চুল পড়তেছে, মাই হেয়ার ইজ ফলিং, প্রতিদিন চুল পড়তেছে। হিজ বিয়ার্ড ইজ গ্রোয়িং, মানে হি ইজ গ্রোয়িং আ বিয়ার্ড, তার দাড়ি বড় হচ্ছে, প্রতিদিন একটু একটু করে দাড়ি বড় হচ্ছে। জানেন চলমান, চলমান, প্রত্যেকটা সেকেন্ডে দাড়ি বড় হচ্ছে, চলমান, তাই না? বলেন এরকম আর কি। তো যাই হোক, এখানে একটা মজার জিনিস, খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজে নির্দেশ করতেও ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল যেমন নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট টুডে, নেক্সট টুনাইট ব্যবহৃত হয়। এখানে মজার ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, বিভার প্লাস ভার্ব আইএনজি আছে, কিন্তু এটাও কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না। দেখতে কন্টিনিউয়াস হলো, এই ব্যাপারটা কন্টিনিউয়াস না। কেন? কি বলতেছে? রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামীকালকে বিয়ে করবে। রুনা যদি আজকে বিয়ে করতো, এখন এই মুহূর্তে বিয়ে করতো, তাইলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হইতো। আই এম গেটিং ম্যারিড টুডে, আমি আজকে বিয়ে করতেছি, তাহলে এটা কন্টিনিউয়াস, কথার কথা। অথবা আই এম ম্যারিং, আমি বিয়ে করতেছি, এই মুহূর্তে আমি বিয়ে করতেছি। কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে হইতে হবে। আই এম ম্যারিং, আমি বিয়ে করতেছি, তাহলে কন্টিনিউয়াস। কিন্তু আই এম ম্যারিং নেক্সট মান্থ, আমি আগামী মাসে বিয়ে করবো। আই এম গোয়িং টু ম্যারি নেক্সট ইয়ার, আমি আগামী বছর বিয়ে করবো। এটা কি কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে হইতে হবে, চলমান হইতে হবে। তার মানে এখানে কি বোঝা হচ্ছে? রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করবো। এটা কি কন্টিনিউয়াস হয়েছে? কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে চলমান হইতে হবে। তো এখানে এটা কিন্তু চলমান না, এটা এখানে কোনো কিছু চলে না। এর বিয়ে হইতে হয় না, কি চলবো? মেয়ে হইলে করেন, তাহলে এর বিয়ে হয় নাই, তার মানে এদের মধ্যে কোনো কিছু চলেও না, তার মানে এটা কন্টিনিউয়াস না। সেইটা এটাকে বলা হয় নিয়ার ফিউচার। আপনি চাইলে এই বাক্যটাকে উইল দিয়ে কনভার্ট করে দিতে পারবেন। রুনা উইল ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করবো, এই মাসে না, আগামী মাসে। ঠিক আছে, তো এই ধরনের বাক্যকে বলা হয় নিয়ার ফিউচার। এবং মজার পর হচ্ছে মানে স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের, কিন্তু এগুলাকে বলা হয় নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার। ঠিক আছে, তো মজার পর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এগুলো চেনার উপায় থাকবে, টেনশন নাই। শুধু যদি বলা হতো রুনা ইজ গেটিং ম্যারিড, রুনা বিয়ে করতেছে, তাইলে ঠিক আছে কন্টিনিউয়াস। কিন্তু নেক্সট মান্থ বলার কারণে কিন্তু ঝামেলা হয়ে গেছে। এরকম চিহ্ন থাকবে, বোঝার চিহ্ন থাকবে, বোঝার উপায় থাকবে। নেক্সট থাকবে, নেক্সট উইক হইতে পারে, নেক্সট মান্থ হইতে পারে, নেক্সট ইয়ার হইতে পারে, টুডে হইতে পারে, টু নাইট হইতে পারে, টুমোর হইতে পারে। চিহ্ন থাকবে, চিহ্ন থাকবে, চিহ্ন থাকবে, চিহ্ন থাকবে, আপনি চিনতে পারবেন। ভয় পাবেন না যে ভাই আমি কেমনে চিনবো, চিহ্ন থাকবে এরকম, নেক্সট মান্থ, ইয়ার কিছু একটা লেখা থাকবে। তাহলে তো আপনি বুঝে যাবেন যে নেক্সট ইয়ারে যেহেতু বিয়ে করতেছে, তার মানে এই মুহূর্তে হচ্ছে না, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, নিয়ার ফিউচার। এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার, এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার, এগুলোকে বলা হয় নিয়ার ফিউচার। দেখেন পরীক্ষা কেমনে আসে, এই দেখেন, আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি, আজকে যাইতেছি। আই এম গোয়িং টু ঢাকা, তাইলে কন্টিনিউয়াস।
আমি ঢাকা যেতেছি, কিন্তু আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট ইয়ার, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট ডিকেড, আমি আগামী দশকে ঢাকা যাবো, মানে আরো 10 বছর পরে। তাহলে এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াস না, ঠিক আছে? এটাকে বলে নিয়ার ফিউচার। হ্যাঁ, যে দেখছেন এই যে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি এখন যাচ্ছি না তো, আগামীকাল যাবো, যাচ্ছি মানে আগামীকাল যাবো, যাচ্ছি মানে আগামীকাল যাবো। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নাম হলো ভাইয়া প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স এটা সবাই লিখে রাখেন। হ্যাঁ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স কাজে লাগতে পারে প্লিজ। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স দেখছেন পরীক্ষায় পড়ছে, এই জন্যই বলি রে ভাই, এগুলা প্রচুর আসে, আবার আসবে, আসতে পারে। বলতেছে নিজের কোনটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। আমি যদি এটা না বলে দিতাম, না পড়াইতাম, মানুষেরা কি কইতো, গাইলে আমার একদম ছালাবালা করে ফেলতো, খারাপ স্যার, পচা স্যার, খারাপ খারাপ, ক্লাসে শুধু পাগলারা পাগলিরা ভাই বোন কয়, কিন্তু কিচ্ছু পড়ায় না আমাদের, তাই না? বলেন আমারে, আপনারা কি করতেন বলেন? উড়াই ফেলতেন। এই জন্য কিন্তু বলে দিলাম। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে কি? ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি। সো এখানে ভার্ব আইএনজি নেই কাটা, ভার্ব আইএনজি নেই কাটা, এখানে ভার্ব আইএনজি আছে, থাকলে কি হবে ভাই? এখানেও আছে, কিন্তু ভাই খেলা নাই। খেলা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর, এখানে এম ইজ আর নাই মানে কাটা। তাহলে একটা অপশন আছে এম ইজ আর, দে আর গসিপিং, আনসার হবে ডি। আর এই যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং কে চাইলে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। সো এটা এখানে জিরান্ডের কাজ করতেছে অথবা নাউনের কাজ করতেছে, এটা আবার কেউ ভুলে করেন না স্যার এটা ভার্ব আইএনজি, এটা কন্টিনিউয়াস না রে পাগলা, এটা এখানে সাবজেক্টের কাজ করতেছে। ইট ইজ আ গুড এক্সারসাইজ, এটা খুবই ভালো অভ্যাস। সো এই যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে কোনো কিছু চলে না, চলে না ভাই, চলে না। দে আর গসিপিং, তারা গল্প করতেছে, চলতেছে, তাদের গল্পটা এখন চলতেছে। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ভালো। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং করা ভালো। তো এখানে কোনো কিছু চলে না ভাই, চলে না, চলে না। মনে আছে ওই যে স্থির নাকি গতিশীল, এখানে যদি বলতো যে আই এম ওয়াকিং তাইলে কন্টিনিউয়াস, কিন্তু ওয়াকিং একটা ভালো অভ্যাস। এখন কেউ হাঁটতেছে বলেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো, আমি কি এখন সাঁতার কাটতেছি? না। আই এম সুইমিং কন্টিনিউয়াস, কিন্তু সুইমিং ইজ গুড এক্সারসাইজ এটা কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এগুলো পড়াইছি, নতুন করে আর বলতে চাই না, বহুবার বলছি এগুলো, জিরান পার্টিসিপেল ক্লাসেও অনেকবার বলছি। এই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা 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 মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। ফাইন্ড আউট দ্য স্ট্যান্স অফ দ্য সেন্টেন্স, ইট ইজ ইন্টারেস্টিং। দেখছেন পরীক্ষায় পড়ছে, তাহলে ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজাদার। এটা মজাদার মানে কি? এটা মজাদার মানে এটা এই যে ইটের একটা গুণ অথবা দোষ, আর দোষ গুণ মানেই অ্যাডজেক্টিভ। এটা মজার, এটা খুবই ভালো, এটা খুবই এনজয়েবল, এটা একটা অ্যাডজেক্টিভ। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, বলুন প্রেজেন্ট ইনডিফিনিট। কোথায় আছে ইনডিফিনিট? ইনডিফিনিট না, ইনডিফিনিট না, ইনডিফিনিট না, ইনডিফিনিট। কারণ আনসার হবে এ। ক্লাসকে বুঝতেছি প্রিয় ভাই বোন আমার, ভাই বোন, ও ভাই ভাই বোন গো, আজকে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারতেছি, বুঝবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, পারবো। গুড। আরো আসছে দেখি প্রশ্ন। Which of the tense sentence in the future even the verb is not future tense? And this is very important question, and this is very very amazing question. একটু আগে আমরা যেটা পড়াইছিলাম আলহামদুলিল্লাহ সেটা কম পেয়ে গেছি। নিচের কোনটা ফিউচার? ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার, ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যটা ফিউচার, ভার্বটা ফিউচার না বাক্যটা ফিউচার, ভার্বটা ফিউচার না, তার মানে বাক্যটা কি? ভার্বটা ফিউচার না মানে ভার্বটা ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু বাক্যটা কি হবে? ফিউচার টেন্স। তাহলে খেয়াল করে দেখেন, হ্যাঁ, মেরিয়া ইজ ব্যানানাস, ধরো মারিয়া ইজ ব্যানানা, এটা কোনো কথা? তাহলে হি ইজ প্রবাবলি ওয়াচিং, তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, হবে না। কি বলছে? ফিউচার, ভার্বটা ফিউচার না কিন্তু বাক্যটা ফিউচার হবে, তো এটা দিয়ে ফিউচার বোঝায় না। এই মুহূর্তে সে টিভি দেখছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে না। শি হ্যাজ গন ফর সাম শপিং, সে না, এটাও হচ্ছে না। জনি ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট মান্থ, ইয়েস, এই যে ফিউচার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ফিউচার? নিচের কোনটা ফিউচার? এই যে এটা ফিউচার, নেক্সট উইকে সে জার্মানি যাবে, আজকে না, নেক্সট উইকে যাবে। তাহলে বাক্যটা ফিউচার কিন্তু ভার্বটা ফিউচার না। এই যে ভার্ব ইজ নট ফিউচার, ভার্ব নট ফিউচার, ভার্ব নট ফিউচার, ভার্বটা ফিউচার না। বুঝছেন একদম খেলা মিলে গেছে কিনা? বাক্যটা ফিউচার, নেক্সট উইক আছে মানে আগামী সপ্তাহে সে যাবে, এখনো যায় নাই, যাবে। ববে পাবেন থাকলে ফিউচার টেন্স হয়, আমি যাব, সে যাবে, তুমি যাবা, আপনি যাবেন, ববে পাবেন, ববে পাবেন। বাংলা ক্রিয়া শেষে যদি থাকে প্রিয় ভাই বোন আমার, ব বে বা বেন, তাহলে কি হয়? সেটা কি হয়? ফিউচার টেন্স। যাই হোক, তাহলে জন ইজ ফ্লাইং ফর জার্মানি, এটা আপনি চাইলেই এখানে আপনি করতে পারেন। এটা এই যে জন ইজ ফ্লাইং, এটা পরিবর্তে আপনি চাইলেই দিতে পারেন যে জন উইল ফ্লাই, উইল
ফ্লাই, জন উইল ফ্লাই। তাহলে জন উইল ফ্লাই ফর জার্মানি নেক্সট মান্থ মানে জন নেক্সট মান্থে জার্মানি যাবে। ভাই ক্লিয়ার কিনা? ভার্বটা ফিউচার না, বাক্যটা ফিউচার। ভার্বটা ফিউচার না, বাক্যটা ফিউচার। ক্লিয়ার আশা করি। ইট ইজ ইন্টারেস্টিং, এটা একটু বোঝা। ইট ইজ ইন্টারেস্টিং তো বুঝাই দিলাম ভাইয়া, ইট ইজ ইন্টারেস্টিং তো বুঝাই দিলাম। ইট ইজ ইন্টারেস্টিং তো অনেকবার বোঝালাম, আবার বোঝাই দিই। ইট ইজ ইন্টারেস্টিং মানে বলা হচ্ছে এটা মজার, এটা মজার, অথবা এটা মজাদার। হ্যাঁ, অথবা দ্য মুভি ইজ ইন্টারেস্টিং, তাহলে মুভিটা মজার, মুভিটা মজার, মুভিটা অনেক মজার। আমরা বলি না দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং, মুভিটা অনেক মজার। তো এখানে কি কোনো কিছু চলে? এখানে কোনো কিছু চলে না, জাস্ট এটা মুভির একটা গুণ, মুভিটা অনেক মজার। মুভিটা ভালো না, পচা, মুভির এটা দোষ। তাহলে দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। তাহলে মুভিটা অনেক মজার, ইন্টারেস্টিং মানে মজার বা মজাদার। মজার মানে কি? এটা একটা দোষ বা গুণ। এখানে তো কোনো কিছু চলে না ভাই। কন্টিনিউয়াস মানে চলতে হবে, কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক বা ফরজ হচ্ছে চলতে হবে। যেটা চলে না সেটা কন্টিনিউয়াস হয় না, হয় না? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। নিচের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? দেখেন ভাই, একটা বুদ্ধি বলছিলাম যে 1 সেকেন্ড আনসার বের করতে পারবেন আপনি যে আমার টিপস ফলো করেন। বলতেছেন নিচের কোনটা কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস শোনা মাত্র মাথা কাজ করবে কি? ওই কথা বলেন, কন্টিনিউয়াস শোনা মাত্র মাথা কাজ করবে কি? ভার্বাইনজি, ভার্বাইনজি নাই মানে কাটা, ভার্বাইনজি নাই মানে কাটা, ভার্বাইনজি নাই মানে কাটা। একটা বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? একটু বললাম না 1 সেকেন্ড আনসার করতে পারবেন। কি বলছে? নিজের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু বলি নাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পুরোটা আপনাকে দেখতে হবে। শুধু কন্টিনিউয়াস শোনা মাত্র মাথা কাজ করবে ভার্বাইনজি। বেশিরভাগ সময় একটা অপশনে ভার্বাইনজি থাকবে, সেটাই আনসার। তারপর যদি দেখেন যে কথার কথা দুইটা অপশনে ভার্বাইনজি আছে, তখন একটাতে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দিবে, একটাতে হয়তো পাস্ট কন্টিনিউয়াস দিবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যার বলে। বলেন প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা? পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ভাই বোন গো, ও ভাই বোন, স্যার হেভি ফানি, তাই না? কোন মেয়ে সত্যবাদী না মিথ্যা? মজা কিনা বলেন, পারবো কিনা বলেন ইনশাল্লাহ। ভাই না বললাম যে স্বপ্নের মধ্যেও যদি শোনেন, ঘুমের মধ্যেও যদি শোনেন, কেউ যদি কানে কানে এসে বলে আই লাভ ইউ সো মাচ, দূরও এটা না, মানে কেউ যদি কানে কানে এসে বলে আপনাকে যে কন্টিনিউয়াস, মাথা কাজ করবে ভার্বাইনজি। কন্টিনিউয়াস মানে ভার্বাইনজি, কন্টিনিউয়াস মানে ভার্বাইনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বাইনজি। আর কয়বার বললে বুঝবেন প্রিয় ভাই বোন আমার? বলেন আর কয়বার বলবো? ভাইয়ের কথা বুঝতেছেন? মাথা কাজ করতেছে প্রিয় ভাই বোন? ওই পারবো ইনশাল্লাহ বলেন, পারবো 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 ইনশাল্লাহ বলেন। না পেরে যাইবেন কই কোন তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা পারবো ইনশাল্লাহ, গুড। তাহলে মানিক ভাই বোন আমার, প্রিয় মানিক টুকরারা, দেখো সামনে যাই, চলেন আমরা সামনে যাইগা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3। ইউ হ্যাভ সেড, হ্যাভ প্লাস V3, 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 হ্যাভ প্লাস কি হবে প্রিয় মানিক? হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস কি হবে মানিক? V3। এগুলো পারবো, টেনশন নেই, এগুলো নিয়ে টেনশন করি না আমি। পারবেন 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 ইনশাআল্লাহ, পারবেন পারবেন। পারবো গো ও ভাই বোন, ভাই বোন ও ভাই বোন, কথা কইতেন না আমার লাগে? কর না একটু কথা প্রিয় ভাই বোন, পারবো? গুড। তাহলে দেখেন এই যে ভাইয়া, দেখেন না জাদুর মতো মনে হয়, বললাম না আপনার কাছে জাদু দরকার, যা দর্শক। এই দেখেন ভাইয়া কি চাইছে? প্রেজেন্ট পারফেক্ট। শুধু পারফেক্ট মানে কি? পারফেক্ট মানেই ভিথির, পারফেক্ট মানেই ভিথি, পারফেক্ট মানেই ভিথিরি। ভিথিরি নেই কাটা, ভিথিরি নেই কাটা, ভিথিরি নেই কাটা, একটা অপশনে ভিথিরি আছে, আনসার হবে ঠিক আছে ইনশাল্লাহ পারবো। কথা কয় না, মানুষেরা কথা না কইলেই ভালো লাগে আমার। হ্যাঁ জামু গীত একদম। হ্যাঁ আজকে ভালো লাগতেছে, বুঝতেছি। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আগে কইলাম না ভাই, পারফেক্ট মানেই স্বপ্নে দেখছেন V3, অথবা কানে কানে কেউ যদি আসে আই লাভ ইউ সো মাচ, দূর এটা না। মানে ধরেন কানে কানে কেউ যদি আসে বলে পারফেক্ট, তাহলে মাথায় কাজ করবে কি? V3। মানে প্রথমত মাথায় কাজ করবে V3, ঠিক আছে ইনশাল্লাহ। মানে এটা দিয়ে আনসার বের হয়ে যাবে, কারণ V3 থাকবে বেশিরভাগ সময় একটা অপশনে। ঠিক আছে, তাহলে V3 নেই কাটা, V3 নেই কাটা, V3 নেই কাটা, একটা অপশনে V3 নেই, এটাই আনসার। যদি এখানে থাকতো কথার কথা দুইটা V3 দেখতো, তখন আমরা দেখতাম প্রেজেন্ট পারফেক্ট চাইছে না পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ প্লাস
বি3 পাস পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3 এমনি আসলে ঠিক আছে বুঝতেছি বুঝা যাবেন পারে যাবেন সাইদুল ভাইয়ের সাথে আছেন পারবেন না এটা হয় ঠিক আছে হ্যাঁ ওকে যেটা তোমার লেগে আবার কার প্রেমে পড়ে গেছে হ্যাঁ আচ্ছা আমাদের ক্লাসের সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে আমাদের তমালিকা আপুমনি কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার আইছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট মানে কি ভাই পারফেক্ট মানে বিথিরি পারফেক্ট মানে বিথিরি নাই কাটা বিথিরি নাই কাটা বিথিরি নাই কাটা একটা শুনে বিথিরি আছে তার মানে আনসার হবে এ পারবো ইনশাআল্লাহ বলেন ওই পারবো মাইনশরা না পারে যাইবো কই আচ্ছা সামনে জায়গা চলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাভ মনে আছে হ্যাভ হ্যাজ অথবা কি হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাঁ আর কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি মাঝখানে দুইজনকে জোড়ালানোর জন্য একটা কাজই লাগবে যিনি আমাদেরকে বৈধ উপায়ে কালিমা কবুল পরে বিয়ে দিয়ে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ওকে তারপর দেখেন এই যে have been অথবা has been প্লাস ভার্বের সাথে আইএনজি have been অথবা has been প্লাস ভার্বের সাথে আইএনজি have been অথবা has been প্লাস ভার্বের সাথে আইএনজি have been অথবা has been প্লাস ভার্বের সাথে আইএনজি have been has been প্লাস ভার্বের সাথে আইএনজি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে পারবেন আমি জানি আপনাদের কোনো লাভ নাই শুনেন না একটা বুদ্ধি শিখাই দিই এখানে সেটা হইতেছে গিয়া কোনো কাজ যদি অল্প সময় ধরে চলে কয় সময় ভাইয়া অল্প সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আর কোনো কাজ যদি লম্বা সময় ধরে চলে কয় সময় ভাইয়া লম্বা সময় সেক্ষেত্রে পিপিসি হয় পিপিসি জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ ঠিক আছে খালি মনোযোগ দিয়ে দেখেন ক্লাস কেমন লাগে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে সো প্রেজেন্ট কন্টিনিউয়াস পিপিসি সো অল্প সময় ধরে চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ধরুন আমি খাইতে আর কতক্ষণ লাগে 10 মিনিট বা 15 মিনিট আমি গোসল করতেছি আমি লিখতেছি অল্প সময় লাগে কিন্তু ভাই যদি কোনো কাজ লম্বা সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় আমি 10 বছর ধরে ঢাকা বসবাস করছি 10 বছর আমি 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি একটা বার যদি কল দিতা আর বলতা না বলবো না আচ্ছা মানে বুঝছেন তো প্রিয় ভাই বোন আমার জাস্ট হয় না অনেক সময় হ্যাঁ বিয়ে হয়ে গেছে এরপর এর জন্য অপেক্ষা করে বিয়ে হইলে হয়েছে একটা বার যদি সে ফিরে আসে তাই না বলেন বছরের পর বছর অপেক্ষা করে মাসের পর মাস হ্যাঁ অপেক্ষা করতে করতে বুড়া হয়ে গেছে হ্যাঁ তবু হ্যাঁ বিয়ে করবো না কেন আমি একটা প্রেম করছি ওইটা লোকে আমার বিয়ে হইব আচ্ছা ঠিক আছে ভাই বুঝছেন তো স্যার আমার বিয়েতে আপনি কাজই থাকবেন ঠিক আছে পড়াই দিব কি যেন বলতে হবে অমুকের বেটা অমুকের মাইয়া সরি অমুকের বেটার সাথে তোমার বিবাহ হচ্ছে তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল ও দূর আপনারা তো মা ডাকতে হবো তাইলে মিয়া আচ্ছা তাহলে কি বলতে হবে অমুকের বেটার সাথে তোমার বিবাহ হচ্ছে বলো আম্মু কবুল হ্যাঁ আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার তাহলে ভাই অল্প সময় যদি কোনো কাজ চলে তাহলে সেক্ষেত্রে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস 5-10 মিনিট 15 মিনিট যদি চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোনো কাজ যদি লম্বা সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি 10 বছর ধরে বসবাস করছি আমি 10টা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি আমি জানতাম তুমি ফিরে আসবে আর সত্যিকার অর্থে ধরেন চলে আসছে অথবা 10 বছর ধরে আমি গাছ লাগায় অপেক্ষা করতেছি কবে ফল ধরে সেরকম লম্বা সময় ধরে যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে কি হয় প্রিয় ভাই বোন আমার বলেন বুঝছেন তো প্রিয় ভাই বোন আমার হ্যাঁ আচ্ছা এটা পারবেন এটা নিয়ে টেনশন নাই আচ্ছা ঠিক আছে আর সিন্স ধরেন একটা জায়গার নাম হচ্ছে সিন্স যেখানে প্রতিদিনই চুরি হয় এবং চোরগুলা ধরা পড়ে যায় একটা জায়গার নাম কি ভাই সিন্স যেখানে প্রতিদিনই কি হয় ভাই চুরি হয় এবং সেই জায়গাটাতে চোরগুলো ধরাও পড়ে যায় মানুষগুলো চোর ধরে ফেলে তাহলে আমরা কি বলবো সিন্স থেকে চোর ধরে সিন্স থেকে চোর ধরে সিন্স থেকে চোর ধরে চোর মানে কিন্তু ভাইয়া ফর তার মানে ভাইয়া সিন্স থেকে ফর ধরে সিন্স থেকে ফর ধরে সিন্স থেকে ফর ধরে যদি থেকে বোঝায় তাহলে কি হবে সিন্স হবে আর যদি ধরে বোঝায় তাহলে কি হবে ফর হবে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স ধরে বোঝাইলে ফর হবে আমি 2 দিন আমি গত শুক্রবার থেকে অসুস্থ তাহলে সিন্স লাস্ট ফ্রাইডে গত মাস থেকে তাহলে সিন্স লাস্ট মানডে ঠিক আছে আরে গাদা কথাকার আমার কেউ বিয়ে করবো আমার চুল পেকে গেছে না দেখেন না আপনারা এই যে সাদা হয়ে গেছে আচ্ছা শোনেন বিয়ে শাদী করা লাগবো না পড়াশোনা করেন চলি আচ্ছা শোনেন না তাহলে ভাইয়া আমি গত শুক্রবার থেকে অসুস্থ তাহলে লাস্ট ফ্রাইডে গত সোমবার থেকে লাস্ট মানডে 2 মাস গত বছর থেকে অসুস্থ তাহলে সিন্স লাস্ট ইয়ার সেরকম থেকে বুঝাইলে কি হবে ভাইয়া সিন্স হবে আর ধরে বুঝাইলে কি হবে ফর হবে 2 ঘন্টা ধরে 2 দিন ধরে 2 মাস ধরে 2 বছর ধরে
ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওকে, চলেন সামনে জায়গা, হ্যাঁ সামনে জায়গা। প্রিয় ভাই বোন আমার, পড়ার বাইরে আর কমেন্ট করার দরকার নেই, আমরা এখন পড়াশোনা করতে থাকবো ধুমাইয়া, ঠিক আছে? কি চাইছে? শি হ্যাজ বিন রিডিং, এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন এই যে কাজী আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, কাজী থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস নাই এখানে, পারফেক্ট কন্টিনিউয়াস নাই এখানে, পারফেক্ট কন্টিনিউয়াস নাই এখানে, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে হ্যাজ যেহেতু আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, পারবো? ওই পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। চলেন সামনে জায়গা। ও জোস, মনে হয় আর বিয়ে হইতেছে, খুলো মিয়া তাড়াতাড়ি। আচ্ছা, খুব সুন্দর করে হয়েছে, থ্যাংক ইউ। পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা খুবই সহজ। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে V2, মানে সাবজেক্ট প্লাস V2, হ্যাঁ, আই ওয়েন্ট অথবা আই মেড, অথবা পাস্ট টেন্স মানে V2, পাস্ট টেন্স মানে কি টু V2, এই যে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2, I met him yesterday, I went to market, আচ্ছা একটা জায়গা আছে, সেটা হচ্ছে ধরেন বিবিসি ব্রডকাস্ট, বিবিসি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনোযোগ দিতে হবে প্লিজ, মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে এই যে এখানটাতে খেয়াল করে দেখেন, এই যে বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার মানে তো ভার্বের সাথে অ্যাসবাইয়ে যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু হয় নাই। যেরকম কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, সাকিবা সুলতানা আমরা নামাজের বিরতি দিয়ে দিব, হ্যাঁ, আমার ফোনে আজান দিলে হচ্ছে অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজা মাত্রই বিরতি দিয়ে দেবো, টেনশন লইও না প্রিয় বোন আমার, ঠিক আছে? ও মা গো, এই অ্যালার্ম দিয়ে দিছে গো, সরি গো। আচ্ছা নামাজের বিরতি, হ্যাঁ নামাজের বিরতি ইনশাল্লাহ, নামাজ পড়ে আবার দুমায় ক্লাস হবে ইনশাল্লাহ, হ্যাঁ আপাতত নামাজের বিরতি। ঠিক আছে ইনশাল্লাহ, নামাজের বিরতি ইনশাল্লাহ, হ্যাঁ নামাজের বিরতি।